আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পবিত্র শহীদদের সম্বন্ধে যে আলোচনা করেছেন, এটা আয়াতে কারিমা পেশ করে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون صدق الله العظيم وصدق رسول النبي الكريم। এটা তাফসীরে ইবনে কাসির। এটা কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম না বা কোনো তরিকতপন্থীও না। তিনি এখানে 152 নম্বর আয়াতে যেটা আমি পেশ করেছি আপনাদের ক্ষেত্রে, অনন্তপর আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব, এবং আমার প্রতি সংকৃত হও এবং অকৃত হইও না। হে ইমানদারগণ, সবর সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর যাহারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাহাদিওকে মৃত্যু বলিও না, বরং তাহারা জীবিত, তোমরা তাহা বুঝিতেছ না। আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করিব। এখানে 5টা পর্যায়: শত্রু ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, জানমাল দ্বারা, ফসলের বিপর্যয় দ্বারা, এবং ধৈর্যশীলগণকে সুসংবাদ দান করো। তাহারা যখনই কোনো বিপদ আসে তখন বলে, নিশ্চয়ই আমার আল্লাহ জন্যই, অবশ্যই আমরা তাহার নিকটই প্রত্যাবর্তন করি। তাহাদের উপর আল্লাহ আশীর্বাদ ও রহমত রয়েছে এবং তাহারই হেদায়েত প্রাপ্ত দল। এখানে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আলোচনাগুলি করেছেন, সেই আলোচনার কিছুটা ইঙ্গিত আলোচনা করেই আমি মূল আলোচনায় যাব। এখানে তিনি যেটা বলেছেন, অন্যরা কি বলছে এটা একটু দেখে নিই। এটা এই ব্যাখ্যাটা সবার একই রকম কিনা এটাও জানা দরকার আমাদের। এটা হচ্ছে তাফসীরে আব্দুল কাদের জিলানী। আচ্ছা, দেখো তাফসীর, এটা উনি এই ব্যাপারে কি বলছেন, মানে মত পার্থক্য আছে কিনা এটা আপনাদের বুঝার জন্য এটাকে কোট করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতের গেলাম না, আমি ব্যাখ্যাতে চলে যাচ্ছি। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা হও, অকৃতজ্ঞতা হইও না। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আমার সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ দুজনের সাথে আছে। আল্লাহর পথে যারা নিহত হয় তাদের মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। এখানে বুঝো না বা জানো না, সাহিত্যিক ভাষা লেখছে। আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করিব। তবে তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলদেরকে, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, আমরা তো আল্লাহরই, এবং নিশ্চিতভাবে তারা তার নিকটে প্রত্যাবর্তন করিব। এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের কাছ হতে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয় আর এর সৎসঙ্গ পরিচিত হয়। এখানে এই তাফসীরগুলিতে
কোনো পার্থক্য হয় না। অর্থাৎ যারা শাহাদাতদেরকে মানে না তারাও কিন্তু এটা বাদ দিয়া তাফসীর করে নেয়। এই আলোচনার যাওয়ার পূর্বে সূরা আহজাবের যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন, এখান থেকে শুরু করব আমি আমার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহুম ওয়ালাকিন ইযা দু'ইতুম ফাদখুলু ফাইযা তু'ইতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তাহদিসিনা লিহাদীথ ইন্না যালিকুম কানা ইউযী লিন-নাবিয়্যি ফায়াস্তাহি মিনকুম ওয়াল্লাহু লা ইয়াহদি মিনাল হক وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذون رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما إن تبدوا شيئا وتخفوه فإن الله كان بكل شيء عليما। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা পেশ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কিরামদেরকে যখন খাবার দাওয়াত দিতেন, বিশেষ করে রাতের বেলায় অনেকে খেতে আসতেন, গল্পে বসে থাকতেন, গল্পে বসে থাকতেন, যেতেন না। রুম থেকে তারা চলে না থাকতেন। আল্লাহ পাক রাসূলের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন এবং ওনার বিষয়গুলিতে কতটা খেয়াল রাখতেন। অর্থাৎ তিনি বলছেন তার মহব্বতের জন্য সমস্ত কিছু সৃষ্টি করছে। এই মহব্বতের নমুনা সঙ্গে কথাগুলি বলতেছে আপনাদেরকে, তার রাসূলের মহব্বত। তোমাদেরকে আমার রাসূল যখন দাওয়াত দেয়, খাবার দাওয়াত দেয়, তোমরা খাও, খাওয়ার পরে চলে যাও। কেননা তোমরা যদি সারা রাত বসে থাকো, আমার রাসূল বলবে না যাও, কিন্তু এতে ওনার পারিবারিক জীবনে আঘাত আসে, যেটা আমি বরদাস্ত করতে পারি না। কারণ আমার রাসূল বলবে না, কিন্তু আমার বলতে কোনো দিয়াও করে লজ্জাও নেই। কার পক্ষে বলতেছে? তার রাসূলের পক্ষে। এবং পরবর্তীতে বলছেন যে তোমরা কখনো ওনার বাসাতে ডাক না দিয়ে আসবে না, কেননা এটা বেয়াদবি এবং এটা আমিও বরদাস্ত করি না, আমার আসলে কষ্ট না। আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে রাসূল দাওয়াত দিয়েছেন, মেহমানরা খাবার খেয়েছে, না যাওয়ার ফলে কষ্ট হয়, ওনার পারিবারিক জীবনে সমস্যা হয়, এটা রাসূল বলে কোনো চাপা হচ্ছে। কিন্তু এই কষ্টতে যদি আল্লাহ পাকের কষ্ট লাগে, এইটুকু কষ্টতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কষ্ট হয়, তাহলে কারবালায় যা ঘটেছে তার কষ্ট কতটুকু, এবং এই কারবালার প্রেক্ষাপটটা কেন, এটাকে ধামা চাপা দেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো না কোনো পরিকল্পনা চলছেই। যেমন আজকের দিনে বিবাহ দেওয়া, অনুষ্ঠান করা, খাতনা করা, এই যে কালচারটা, এটা ঢুকে কাল ইয়াজিদিয়া আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। তবে এরা তো এই না যে হুসাইনিয়া ছিল না, নাই থাকবে না। হুসাইনিয়া তো ছিল, আছে, কিয়ামত থাকবে। তবে এটা ডে বাই ডে বাড়বে, কমবে না। এটা দিন যত যাবে এর পক্ষে তো বাড়বে। এখন মুনাফিক
মুশরিক এদের সংখ্যা আগাগোড়াই ছিল বেশি, আজও আছে কিয়ামত পর্যন্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার হাসনাইন কারামাইনকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছে, এটার উদ্দেশ্য কি ছিল? একবার বললেই তো পারতেন যে দিনকে আমি ভালোবাসি, তোমরা ভালোবাসি। উনার কথা দ্বারা মানে একবারই যথেষ্ট। কিন্তু যতদিন ইনারা দুই ভাই বেলাদাতের পরে উনি হায়াতে জীবনে ছিলেন, আমাদের কাছ থেকে পর্দার অন্তরালে চলে যান নাই। গত 5 বছর থেকে 6 বছর উনাদের পরিচয় করেছে। কখনো মদিনার বাজারে কোলে নিয়ে ঘোরা, কখনো কানামাছি খেলা, কখনো কাঁধে নিয়ে ঘোরা, কখনো সাজদার অবস্থায় কাঁধে রেখে দাও, খুতবা ছেড়ে নিচে নেমে তাদেরকে কোলে নিয়ে যাওয়া। কেন করতেন? অর্থাৎ বারবার তিনি রিমাইন্ড এই জন্যই করেছেন যাতে এই কথা কেউ বলতে না পারে হুজুর তো আমাদের কিছু বলেন না। হুজুর আমাদেরকে তো কিছু বলেন নাই, এই সুযোগটা তিনি কাউকে দেন নাই। সবার সবচেয়ে মজার বিষয় যেটা, সাইয়েদনা আবুল ফজলকে যখন বলেন, সাইয়েদনা আব্বাসের আম্মাকে, আব্দুল্লাহ আব্বাসের আম্মাকে যখন বলেন যে আমার এই সন্তান বলা হয়েছে লাদাতে পরে কোলে নিয়ে কান্দেন, ঠিক আছে, যে এত ফুটফুটে বাচ্চা এরপর আপনি কান্না করেন কেন? তিনি বললেন যে আমার এই আওলাদকে বা আমার এই সন্তানকে আমার উম্মতের মধ্যে কিছু লোক তারা তাকে হত্যা করবে নির্মূল ভাবে। কেন? আপনি বললেন হক আর বাতিলের ফেসলা হইবে। তখনই কিন্তু তিনি একটা শিশি আনাইলেন, মাটি বললেন। উম্মে ফাজালকে কিন্তু সেই শিশুও দেন নাই, মাটিও দেন। প্রথম বর্ণনা কিন্তু ওনার কাছেই করেছেন, শিশি আর মাটি ওনাকে দেন নাই। কাকে দিলেন? উম্মে সালমান, উম্মুল মুমিনিন উম্মে সালমাকে ডেকে দেন। কিন্তু তখনও কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জন বিবি হায়াতে আছে। ওনার আরো ফুয়ান ছিলেন, কাউকে তিনি দেন। এটা আমি আগেও নিগাহে নবুয়ত। তিনি দেখতেছিলেন যে কারবালার প্রেক্ষাপটে কত উম্মে সালমা ছাড়া বাকি কেউ আর হায়াতে থাকবে না। বর্ণনা একজনের কাছে দিলেন, মাটি আরেকজনকে দিলেন। এটা গেলে হয়। এখন উনি কেমন ভালোবাসতেন? উনি একদিন কোন এক জায়গায় যাচ্ছেন, মোল্লা হোসেন কান্না করতেছেন, কেমন মা ফাতেমাকে, মা তুমি জানো আমি এদের কান্না বরদাস্ত করতে পারি। তো বলছে এরা এই জিনিস চাচ্ছে, বাচ্চাদের বাচ্চা সব থাকতে পারে। তখন তিনি বাজারে নিয়ে গিয়ে আগে তারা যা চেয়েছেন সেটা কিনে দিয়েছেন, তারপর 3 টাকা দিয়েছেন। তখন দুজন সাহাবী একটু বললে আসলে আমাদের মতো তারা ছিল, সবারই মানটা ছিল। তোমার যেখানে তারা আছে, কাজ তো সেখানে আমারও আছে, কিন্তু ওই কাজের চেয়ে আমার এই 2 সন্তানের আরজি পুরা করাটা আগের প্রয়োজন। কাল কোনটার গুরুত্ব কি আছে এটা আমি মোহাম্মদ তো বুঝি। তো উনিও মওলানা হাসান হোসেনের ছোট ছোট বিষয়গুলি খেয়াল রাখতেন। কারণ
আপনি তিরমিজি শরীফ পড়েন, বুখারী পড়েন, অর্থাৎ দুই ভাইয়ের যে শারীরিক গঠন, এই দুই ভাইকে যদি আপনি মিলায় দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুই ভাই যাদের এই শান এবং ওনাদের শাহাদাত রাসূলের শাহাদাত বলা হয়, এটা কথা অনেকে শুনছেন। কেন বলা হয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত কেন বলা হয়? এখন অনেকেই প্রশ্ন করে যে ওনাদের শাহাদাতে রাসূল কেমনে শাহাদাত হলো? এটাকে তাসawwুফের জবানে বদল বলা হয়, বদলিয়ে। শরীয়ত এর ইজাজত নাই। তাহলে আমি যদি কোরআন দিয়ে প্রমাণ করি যে বদল হয়, কোরআন দ্বারা যদি আমি প্রুফ করে দিই যে বদল হয়, তারপর যদি কেউ না মানে কিছু করার করে, যারা মানে নাই কোন দলিলই মানে নাই, আর যারা যখনই মানছে তাদের দলিল প্রয়োজন হয়নি। যখনই যেটা মানছে তার দলিলের প্রয়োজন হয়নি। প্রেম কোনোদিন দলিল খুঁজে দেয়, ভালোবাসা কোনোদিন দলিল খুঁজে নেয়। বদলটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে যখন নিয়ে গেলেন, আচ্ছা হযরত ইব্রাহিমকে যখন বলা হয় তোমার সন্তানকে জবাই করার জন্য রাজি হয়েছেন, চোখে পড়তি না বললেও তো পারতেন, বাধা দরকার ছিল। যার এইটুকু সাহস আছে যে আল্লাহর রাহে তার সন্তানকে তিনি জবাই করবেন, চোখ বাঁধার দরকার ছিল। চোখটা আল্লাহ বাকি বাধা দিলেন কেন? চোখ না বাঁধলে ওই বদলটা হইত না। বদলটা কি হইল? ইসমাইলের জায়গায় জান্নাত থেকে দুম্বা পাঠাইছে। ইসমাইলের বদলে যদি দুম্বা হইতে পারে, তাহলে রাসূলের বদলে হাসান হুসাইন হতে পারে না? যদি কেউ না মানে কিছু করার আছে, কিছুই করার। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত সম্বন্ধে কোনো একটা ভাবছিলেন ওহী আসারও আগে। শহীদের মর্যাদা কি, ওই ভাবাটাকে আল্লাহ পাক হাসনাইন কারিমাইনের মাধ্যমে বাস্তবায়িত করলেন। অর্থাৎ তার রাসূলের কোনো চাওয়াকে সে অপূর্ণ রাখেন না। যেমন হাসান বিন সাবিত তিনি বলছেন যে রাসূলকে আল্লাহ পাক সেভাবেই বানাইছেন যেভাবে তিনি চাইছেন। আল্লাহ চাইছেন না, কিন্তু রাসূল যেভাবে চেয়েছেন ওনাকে বানাইতে আল্লাহ সেভাবে বানাইছেন। রাসূলের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ কখনোই ছিল না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমরা মদিনার গাছও কাটো না। মদিনাতে আমি যে গাছগুলো লাগাই কাটো না, কেন? ওটা কাটলেও আমি কষ্ট পাই। তো যে রাসূল মদিনার গাছ কাটতে কষ্ট পায়, সেই রাসূল মাওলা হুসাইনের কাতারে কত কষ্ট পেয়েছে। সে রাসূল ইমাম হাসানকে যারা নির্মমভাবে হত্যা করেছে তখন কিভাবে কষ্ট পেয়েছে। আরেকটি ঘটনা আমি আপনাদের খেদমত পেশ করি। সেখানে 55 হিজরিতে ইয়াজিদের বাবা যখন মদিনাতে গেলেন, মাওলা হুসাইনের সাথে সাক্ষাৎকার হওয়াতে তিনি বলছেন যে আপনার জন্য কোনো সুব্যবস্থা করাও যাবে না এবং আপনাকে বিশেষ কোনো সম্বর্ধনা দেওয়া যাবে না।
এরপর তিনি বললেন, যে ভাষা তিনি বলছেন আল্লাহ মাফ করুন, তিনার ভাষার মধ্যে বললেন যে তুই এখন বুড়া হয়ে গেছিস, তোকে মারা ফরজ হয়ে গেছে, এবং তুই এখন আরবের বুড়া উটনির মতো, যার রক্ত পানি হওয়ার আগে তাকে কাইটা দিতে হয়। মেরে দোস্ত, তারপর কি বলে যে ওনার কোনো দোষ ছিল না। এই দলিলটা তো আমার বাপ দাদা বানায় নাই। এই দলিলটা ইমাম শাফি বলেছেন, ইমাম মালিক বলেছেন, ইমাম তিরমিজি তার তাফসিরে নিয়ে এসেছেন, ইমাম নাসাই লিখেছেন, মুসলিম বুখারী এটা লেখেন, এটা তাদের ব্যাপারে এটা লেখেন। তাহলে যে ব্যক্তি উনাকে থ্রেট করতে পারে এবং বলতে পারে যে তোর এখন আর সময় নাই, এই শব্দটাই ব্যবহার করছে, তাকে আপনারা কোন কাতারের সাহাবী বলেন? কেন বলেন? কিসের জন্য বলেন? এটা আমি ঠিক বুঝি না। তাকে সাহাবী বলা যায় কিনা, এখানে ওই আমলে যারা ওলামা ছিলেন তাদের একটা রেফারেন্স আমি আপনাকে দিই। শাহ আব্দুল আজিজ দেহলভীর নাম তো নিশ্চয়ই শুনেছেন আপনারা, বোয়ালি শাহ কালান্দারের নামও শুনেছেন। ইনি যেটা হচ্ছেন যে খাতামুল মুহাক্কিকিন, উমদাতুল মুতাক্কিকিন, বাগদাদের মুফতি আবুল ফজল শিহাবুদ্দিন সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন নাপাক এজিদ প্রসঙ্গে বলেন, ওটা এজিদ এভাবে বলতেন, নাপাক এজিদ বলতেন না। আব্দুল্লাহ দেহলভী তিনিও বলতেন নাপাক। আর মুস্তারাদ যারা হলো তাকে নাপাক এজিদ বলতেন। তো আমি এটার সাথে একমত আছি, নাম বলার আগে তাকে নাপাকি বলা হচ্ছে। তিনি কি বলছেন? وَلَا أَقُولُ الَّذِي يَغْلِبُ عَلَى ظَنِّي أَنَّ الْخَبِيثَ لم يكن مصدقا برسالة النبي ولا مذموع ما فعل مع أهل حرم الله تعالى وأهل الحرم النبي عليه الصلاة والسلام وعدته الطيبين الطاهرين في الحياة وبعد الممات وما صدره من المقام ليس بدعة لذات على عدتهم من القارئ من المعصر الشريف في القلب والظن أموات كان خفيها على أجرهم المسلمين إذ ذاك ولكن كانوا مغلوبين مغفور عنهم لم يسعوا إلا الصابرين ليقضي الله أمرا كان مفعولا ولا سلم أن الخبيث كان مسلما فهو مسلما جمعه من الكبر ما يحفون نطاق البيان ولا أذله إلى زوال عن مثله على العين ولا ثم يكون إن يكون له مثل من الفاسقين والظاهر أنه لم يترك جهبان توبته أتبعوا وعلى أنصارهم وأغوالهم وشيعتهم وما منهم إليهم إلى يوم الدين ما دعتم عين على أبي عبد الله الحسين আলাইহিস সালাম। আমি বলছি যে আমার ধারণা উপর অগ্রাধিকার প্রাপ্ত সে শয়তান ইয়াজিদ আলুসি রহমতুল্লাহ আলাইহি, এবং ইনার একটা বলতে নেই সৈয়দনা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওজা মহল থেকে সরাসরি হাত মিলিয়েছে, তাদের মধ্যে উনি একজন। যখন মদিনাতে গেছেন, ইয়া জাদ্দি, আমি আপনার কাছে আসছি, আপনার সাথে সাক্ষাৎ না করে সেটা বলি কেমন পান? তখন হুজুর আকরাম রওজা মহলে হাত বাঁধতে দিচ্ছেন। পৃথিবীতে দুইজন মানুষকে হাত বাঁধেছেন, মধ্যে উনি একজন। উনি বলতেছেন এই কথা যে সে শয়তান ইয়াজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রিসালাতের উপর বিশ্বাসী ছিল না। নিশ্চয়ই তার কার্যকলাপ যা সে আল্লাহ তার রাসূলের হারাম শরীফে বসবাসের উপর করেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র পবিত্র বংশধর অর্থাৎ সন্তানদের সাথে তার জীবন ও মরণের পরে যা কিছু সে অপকর্ম প্রকাশিত হয়েছে, এটা এই বিষয়ে অধিক পরিমাণে প্রমাণ করে যে সে বিশ্বাসী ছিল না। সে ব্যক্তি কোরআন মজিদে পাতাকে নাজাসাতে তথা অপবিত্র স্থানে নিক্ষেপ করেছে। এটা আমি আগে বলছি। আমি মনে করি না যে সে সময় তার অবস্থা মুসলমানদের কাছে গোপন ছিল, কিন্তু সে পরাজিত ও গজবপ্রাপ্ত ছিল। তার জন্য ধৈর্য ধারণ করা ব্যতীত আর কোনো পন্থা বাকি ছিল না, যাতে করে খোদাপ্রাপ্ত তাকবীর কার্যকর হলো। আর যদি স্বীকার করে দেওয়া হয় যে সে শয়তান মুসলমান ছিল, তো সে এমন মুসলমান ছিল যে নিজের জন্য এত অধিক কবিরা গুনাহ একত্রিত করেছে যে সীমার বাইরে চলে গিয়েছিল। আমার মতে ইয়াজিদের উপর সুনিশ্চিতভাবে লালন করা যায় যে বৈধ, সুনিশ্চিতভাবে লালন করা যায় এবং বৈধ। যদিও তার মতো কোনো পাপিষ্ঠ কল্পনাও আসবে না। প্রকাশ্য কথা এটা যে সে তওবা করেনি, তার তওবা করার সম্ভাবনা তার ঈমানের চেয়ে দুর্বল। ইয়াজিদের সাথে ইবনে জিয়াদ, ইবনে সাদ ও তার দলকে নালতে শরীক করা হবে। অতঃপর আল্লাহ নালত তাদের সকলের উপর নালত তাদের সঙ্গীও সাহায্যকার করো কিয়ামত পর্যন্ত। যারা তাদের প্রতি দুর্বল হবে তাদের প্রতি নালত, অর্থাৎ এখন যারা করে তাদের প্রতি নালত দেওয়া জায়েজ আছে। ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ইমাম হুসেনের জন্য অশ্রু প্রবাহিত হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত মাওলা হুসেনের কান্দবে, একদিকে যারা কান্দবে আরেকদিকে তাদেরকে নালত দেওয়া হবে, এটা জায়েজ। এই বিজ্ঞ মুফাসসিরিন আল্লামা আলুসি রাহমাতুল্লাহ অপর এক স্থানে বলেন, বিশুদ্ধ হাদিসে এসেছে যে হযরত আলী প্রতি মহব্বত রাখা ঈমান আর সত্য রাখা মুনাফিকের লক্ষণ। সুতরাং উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে উদ্দেশ্য করে বলেন, লা ইয়াকুম ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুম আল ইল্লা মুনাফিক। আচ্ছা, এটা অন্য প্রসঙ্গে গেছে, ওদিকে আমি যেতে যাচ্ছি না, সময় সংকীর্ণ। এখানে এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলিতে আমরা কি বুঝলাম? তাদেরকে কি নালক না দিলে ক্ষান্ত হয়ে থাকা যাবে? এটা হচ্ছে আল সাওয়ারিক মুহারিক, এই কিতাবটা শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার হায়াতি মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, এটা আল বিদায়া নিহায়া ইবনে কাসিরের। এনারা কেউ কিন্তু ইয়াজিদের এই কার্যকলাপকে এবং বিশেষ করে মুয়াবিয়ার গ্রাফটিংটাকে এটা কিন্তু কেউ মানে না। প্রত্যেকে বলছে যে এটা তিনি ঠিক করেন নাই, হয়তো অনেকে ডাইরেক্ট বলছে, অনেকে ইনডাইরেক্ট বলছে, অনেকে সরাসরি ওনাকে সাহাবিও মানেন নাই। এর মধ্যে আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন, ইমাম জাওজি একজন, ইমাম মক্কি একজন, ইবনে মাজা একজন, তারা মানেনি ওনাকে। এখন যারা তাদের পক্ষেই কথাগুলি বলে, তারা তাদের দালাল মেলে তাদের ওই বক্তব্য থেকে আসছে। তারা যে আলোচনা ইতিপূর্বে করেছি যে আমার রাসূল দাওয়াত দিয়ে চলে যাও, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসেন আমার হইতে আমি হুসেন হইতে, সেই রাসূলকে যখন, সেই হুসাইনকে যখন কেউ যে কষ্ট দেয়, সেই রাসূল সেই হুসাইনকে যখন কেউ কষ্ট দেয়, তাহলে রাসূলের কষ্ট কতটুকু লাগে? আর রাসূল কষ্ট পাইলে, যে আল্লাহ বলতেছে যে তার ঘরে থেকে ওরা বাইর হয়ে যাও, সেই আল্লাহর কতটুকু কষ্ট লেগেছে। তা যারা এত কিছু জানার পরও এদের দালালি বলবো, এরা দালালি করে, তারা কি আসলে মুসলমান কিনা? তারা আসলে মুসলমান কিনা? এবং ইদানিং আমি দেখলাম কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস একদম বলছে, ইয়াজিদকে আর মুয়াবিয়াকে যারা কাফের ফতোয়া দেয় তারাই কাফের, তারাই কাফের। যে ভদ্রলোক এই ফতোয়া দিয়েছেন বা বলেছেন, তিনি লায়নিজম করেন, আমি লিখে দিলাম, ভাই আপনার নামের আগে তো জানোয়ার লেখা আছে, লায়ন। জানোয়ার মানুষের মর্যাদা কি বলবো?
কোন জানোয়ারের তো মানুষের মজা বোঝার উপায় নাই। আপনি নামের আগে নাম লেখেন, তো নামের আগে তো আপনি জানোয়ার, তাকে মানুষ হন, তারপর না মানুষ সম্বন্ধে কথা বলা যাবে। আমি একটু লিখে চাইছি। এখন ঘটনা হচ্ছে যে যিনি নামাজ পড়তেন না, যিনি বানর নাচাইতেন, যিনি মদ্যপান করতেন, এবং যিনি তার পিতার দ্বিতীয় স্ত্রীকে বিবাহ করা জায়েজ করছেন, যিনি বোনকে বিবাহ করা জায়েজ করছেন। কোন এক শায়েরকে জিজ্ঞাসা করেন মাওলানা হোসেনের কারবালাতে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট দেখেন, তিনি বলছেন তিনি মাকে মা বলার অধিকার দিয়েছেন, বোনকে বোন বলার অধিকার দিয়ে গিয়েছেন। অন্যথায় তুমি তোমার মাকেও বিয়ে করলে, বোনকে বিয়ে করলে। এই মানুষটাকে যারা বাঁচাইতে চায় তারা নিশ্চয়ই ইহুদিদের টাকা পয়সা পায়, বা ওই বংশের ওই গোত্রে যারা আছে তাদের কাছ থেকে টাকা পায়। আজকে তেমন বিশ্ব হচ্ছে নাকি সত্যকে ঢেকে দেওয়া, কিন্তু মওলানা হুসাইন সেদিকে যে কাজটা করেছেন তিনি শুধু কিন্তু আল্লাহর জন্যই শাহাদাত বরণ করেন নাই, বরং যে তিনি মানুষকে সৎ পথে থাকা, কিয়ামত পর্যন্ত মানুষের ন্যায় প্রতিশ্রুতি তিনি করতে গেছেন। একে তো তিনি আল্লাহর হক আদায় করেছেন, এবং প্রত্যেকটা ঈমানদারদেরকে তাদেরকে ঈমানের পরিপূর্ণতা দান করে দিয়েছেন, যে ঈমানদার থাকে তাকে এইভাবে জীবনযাপন করতে হবে। একটা মেসেজ তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন যে যে কোনো উপায় হোক মিথ্যার সাথে আপোষ করা যাবে না। এখন সবচেয়ে বড় মিথ্যা কি? সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আমাদের সমাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে ভুল ব্যাখ্যা করা, ওনার আদর্শকে অপর দিকে ডাইভার্ট করে নিজেদের স্বার্থে ব্যবহার করা। তো যেহেতু এই মিথ্যাতে আমরা চুপচাপ থাকি, কথা বলি না, বিধাই মনে করেন আজকে তাম পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নির্যাতিত। এবং এখানে আল্লাহ পাক যে কথা বলেছেন, এখানে 5টা কোর্সের ব্যাপার আছে। এক কি? ক্ষুধা, 2 ভয়, 3 ইজ্জত, 4 আপনার অর্থ, 5 আপনার জীবন। কিন্তু এই যে 5টা কোর্সের ব্যাপার আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, এটা ফুলফিল কে করেছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম তারও সবর ছিল, কিন্তু একটা জায়গা। দাউদ তারও সবর ছিল একটা জায়গা। ইব্রাহিম তারও সবর ছিল একটা জায়গা। নূহ তারও সবর ছিল একটা জায়গা। কিন্তু এই 5টা কোর্সের একসাথে পরীক্ষা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন মাওলানা হোসেন আলাইহিস সালাম। এর পূর্বেও কেউ পারে নাই, এর পর কিয়ামত পর্যন্ত একসাথে এই 5টার উত্তর কেউ দিতে পারেনি। আবার অনেকেই জীবনে কথাগুলি বলেন যে তিনি যদি সবই পারেন দোয়া করা, তাহলে দোয়া করা মাওলানা হোসেনকে বাঁচিয়ে নেন না কেন? এর ছোট্ট একটা যুক্তি আমার কাছে ছিল, এখনো আছে। আপনি আপনার বাচ্চাকে পেলে থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত পড়ান, বোর্ডে যাচ্ছে, স্কুলে পরীক্ষা আসতেছে, এই যে 10 বছর তার পিছনে শ্রম করেন, 10 বছর পরে যখন তাকে বোর্ড পরীক্ষা নিয়ে যান, আপনি কি হদে যেতে পারেন? আপনি, আপনার স্ত্রী, আপনার মেয়ে, বা যে পরীক্ষা যে তার ভাই বোন, তার শুভাকাঙ্ক্ষী যেতে পারে? অনুমতি আছে? এদিকে আপনি কি তার কামনা, তার শুভকামনা করেন না? তার ভালো চান না? তার উন্নতি চান না? তার ভিতরে যান না কেন? অর্থাৎ এই যে 10টা বছর আপনি তাকে সময় দিয়েছেন, তাকে শিক্ষা দিয়েছেন, তাকে প্রতিষ্ঠিত করেছেন একটা জায়গায় স্টারটা, এখন এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে এখন গ্রাউন্ড ফ্লোরে গিয়ে খেলতে হবে, যেখানে বাবা থাকবে না, মা থাকবে না। এই পরীক্ষা তার পরীক্ষা, এই পরীক্ষা এখানে তাকে উন্নত হতে হবে। আপনি বাইরে থেকে দোয়া করতে পারেন, কিন্তু আপনি যেতে পারেন না। তাই কি আপনারা আপনার সন্তানের বৈধ পিতা মাতা না? আপনাদের সন্তানদের ভালোবাসেন না? যে কেউ প্রশ্ন করে কেমন ভালোবাসেন, বাচ্চা পরীক্ষা দিয়ে ভিতরে জান নাই, এটা হবে?
ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা হুসাইন হাসানকে ওভাবেই বড় করে দিয়ে গেছেন, যখন আমি থাকবো না ফিল্ডে তোমাকে একা ফাইট করতে হবে। এবং তিনি দোয়া করেননি তা না, তিনি দোয়া করেছেন, কারবালাতেও ছিলেন। কি দোয়া করেছেন? মাওলা আমার হুসাইনকে তোমার মহব্বতের রাহে সাবিত কদম থাকার তৌফিক দান করে দাও। এই কিন্তু বলেনি যে আমার হুসাইনকে বাঁচায় না, তিনি বলেননি একবার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যেভাবেই শাহাদত বরণ করেছে হুজুরের সাথে গিয়ে সাক্ষাৎ করছে, এটা শহীদদের মর্যাদা। তাদেরকে ইস্তেকবাল ফেরেশতারা করে, আল্লাহ করে, হুজুর করে। কিন্তু মাওলানা হুসেন এই কায়নাতে একমাত্র ব্যক্তি যার শাহাদাতের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু মা ফাতিমা তারা কারবালায় উপস্থিত ছিলেন, যেটা কারবালায় ছিলেন, আর কোনোদিন থাকবে না। এখন যাকে এত ভালোবাসেন তিনি, যার জন্য কারবালা চলে গেলেন তিনি, এখন তিনি তো ছিলেন সেখানে। উনার মুখ থেকে যদি শব্দ বাহির হয়ে থাকে, একটা যদি বাহির হয়ে থাকে, তাহলে কি এর পরিণাম কিছু ঘটবে না? আপনি এর চাইতে বড় নালত কি হতে পারে? ইয়াজিদের যখন মারা যায়, তার 19 বছরের ছেলেকে তার সনদে বসানো, মসজিদে বসানো হয়েছিল। সে 40 দিন পরে সবাইকে এটাকে বলছে আমি এই মসজিদে বসবো না। কেন? যে এই মসজিদ থেকে আমি আহলে বাইতের রক্তের খুশবু পাই, আর আমার বাপ ইয়াজিদের অপবিত্রতার গন্ধ পাই, কাজে আমি এই মসজিদে বসবো না। এই মসজিদ তোমরা নিয়ে নাও, তোমরা যা ইচ্ছা তাই করো। বলছে এটা কেমন কথা? বলতে কোনো অবস্থায় থাকবো। সে ছেলে বাইরে গেছে। মেরে দোস্ত, এটা কি মাওলানা হোসেনের জয় না? এবং আরেকটা কথা বলি, মাওলানা হোসেন ইসলামের যখন সার মোবারক ইয়াজিদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হইল, ও ছাড়িয়ে দিয়ে ওনার মাথায় বাড়ির পাশে এক ফোঁটা রক্ত জমিন চিরা বাইরে গেছে। ওখানে কেউ জিজ্ঞাসা করলো রক্ত জমিন চিরে বাইরে হলো, রক্ত তখন জবাব দিচ্ছে আমি হুসাইনের রক্ত, আমি কখনো বাঁকা যাই না, যখন যাই সোজা বাইরে পেয়ে যাই। মেরু দোস্ত, যার রক্ত সোজা চলে যায়, যার রক্তর এই শান, সে ওই জমিনে থাকবে না। কেন? ওটা অপবিত্র স্থান। তো যেই অপবিত্র স্থানে মাওলানা হুসাইনের রক্ত থাকতে চায় না, সেই তার হাত অপবিত্র হাতে কিভাবে যেতে পারে? আচ্ছা দেখেন, ইয়াজিদ ও কিন্তু তার দরবারও আপনার অপদস্থ অনেক কিছু, তার স্ত্রী তাকে বেজ্জত করছে। তার স্ত্রী যখন তার রাজপ্রাসাদে আসছেন দৌড়ায়া, মাথায় কাপড় ছিল, সে তার স্ত্রীকে ধমক দিয়া মাথায় কাপড় দিচ্ছে, তখন তার স্ত্রী তাকে যে জবাব দিছে, তুমি আলে রাসূলের আওলাদদেরকে তাদের মাথার ওড়না কেড়ে নিয়েছো, তুমি আমার ওড়নার কথা চিন্তা করো, তোমার লজ্জা করে না? তখন সে দেখছে অবস্থা খারাপ, সে জোর করে তাকে ভিতরে পাঠাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে এই 5টা পশ্চিম পেপারে আল্লাহ পাক বলছে আমি তোমার সন্তানকে নিয়ে দেখব, এবং সর্বশেষ তোমার জীবন নিয়ে দেখবো তুমি আমাকে ভালোবাসো কিনা। জীবন অনেকেই দিয়েছে, আমি এটা অস্বীকার করি না, জীবন অনেকেই দিয়েছে, কিন্তু উনার যে জীবন দেওয়াটা, উনার যে মোকামটা, উনি যা করেছে, এটা কারো মুক্তি সম্ভব কেউ পারবে না। আপনি বলেন না, যাকে দেখার জন্য মদিনাতে যিনি সবসময় নাকাব করে হাঁটেন, ইমাম আলী আকবর, হুজুর তাকে কত ভালোবাসেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন পৃথিবী থেকে,
উনি যখন বিবাহ করলেন, রওজা রাসূলিকে কাঁদলেন, বললেন যে আপনার চেহারা না দেখলে আমার অস্থির লাগে, আমাকে এমন একটা সন্তান দেন যেটা দেখতে আপনার মতো। এবং আলী আকবরকে সাবিয়ে মোহাম্মদ বলা হয়। সাহাবীরা যারা জীবিত ছিলেন তখন ওনাকে দেখতে দেখতে আসতেন। ওনার হাঁটা, ওনার চলা, ওনার কথা বলা হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সন্তানকে তিনি কারবালাতে যখন পাঠাচ্ছেন তখন ওনার মনের অবস্থা যখন সবাইকে পাঠিয়েছেন, কাউকে কিন্তু বিদায় দেওয়ার সময় ঘোরার দিকে তাকিয়ে থাকতে না, চলে আসতে খেয়ে একবার তো একবার যার জন্য দাঁড়াতেন, ঘুরে দেখতেন, যতক্ষণ মতো তুমি আমাকে দেখবা ঘুরে ঘুরে আমার দিকে তাকাবা, কেন? এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না। তোমার দোস্ত, ওই মানুষটি যখন সাজদারত অবস্থায় শাহাদাত হচ্ছেন, আল্লাহ পাকের দরবারে বললে ইলাহুল আলামিন, আমি তোমার প্রত্যেকটা কাজ তোমার ইচ্ছা মতো করার চেষ্টা করেছি, তারপর আমি জানতে চাই তুমি আমি হোসেনের প্রতি সন্তুষ্ট কিনা। আমি হুসেন এরপরে জানতে চাই তুমি খুশি আছো কিনা। আল্লাহ পাক জবাব দেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। এটা তো কোরআনের আগেই এসেছে, কিন্তু এই শব্দটা তখন ওনার কানে আসতেছে। যে ব্যক্তি ওই অবস্থা আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, তাকে যদি বলা হয় তিনি খেলাফতের জন্য, গদির জন্য লড়াই করেছে, কত বড় মিথ্যাচার, কত বড় অপবাদ তার উপর। অর্থাৎ ওনার শাহাদতকে, আমি একটা কথা বলি, এর আগে আমি গাদিরে পুনর্স্থানে বলছিলাম, একটা হাকে, একটা সত্যকে, অর্থাৎ তাবলীগে গাদিরকে ডিলেট করার জন্য 5.5 লক্ষ হাদিস জাল করা হয়েছিল। আর মওলা হোসেনের শাহাদাতকে, এটাকে নিবারের জন্য আজ পর্যন্ত কোটি কোটি দলিল বানানো হয়েছে, কোটি কোটি, এখনো হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় দেখবেন যে আগামী 1 বছরের মধ্যে সালাফিরা একটা নতুন কোরআন আনবে। এটা তাদের বক্তব্য না, তারা বলছে যে তারা যে কোরআনে আহলে বায়াতের কথা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা আছে, এটা অপবিত্র কোরআন, নাউযুবিল্লাহ মিন যালিক। তারা এটাকে শুদ্ধ করে পবিত্র কোরআন বানাবে। যে দেশের মানুষদের সামনে এত বড় কথা বলার পরে তাদের বিরুদ্ধে কেউ রাস্তায় নামে না, তাহলে আমাদের ঈমান আছে? আজকে আমি এটা রাজনৈতিক ভাবে বলছি না, কোটা আন্দোলন দেখছেন না? কোটা আন্দোলন 53 বছর আগে মুক্তিযোদ্ধাদের একটা দাবি সংস্কার করতে বলা হয়েছে। ন্যায় অন্যায় কি কিছু আমি জানি, আমি এটা স্টাডি করি নি, কিন্তু হচ্ছে এটা যাদের অধিকার তারা করতে পারে। কিন্তু আমাদের কি ঈমানি দাওয়াত ছিল না যে কোরআনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে রাসূলদের নামকে পরিবর্তন করে সেখান থেকে তারা পবিত্র করবে? এই জন্য আমরা রাস্তায় রাখি। তাহলে আমরা কি টাইপের মুসলমান? আমাদের ঈমানের অবস্থা কোথায়? আমরা আবার নামাজও পড়ি, রোজাও করি, আহলে বাইত। যতদিন পর্যন্ত আমাদের হৃদয় জীবিত না হবে, আমাদের ঈমান ফিরে না আসবে, ততদিন পর্যন্ত এই সমস্ত কথা আমরা শুনেই যাব, মৃত্যু ব্যক্তির মতো চুপচাপ থাকব। ঠিক কোরআন যেভাবে বলেছে, ওদের সামনে তেলাওয়াত করে কোনো লাভ হবে না, ওদের হৃদয় মরে গিয়েছে। আজকে আমরা প্রত্যেকটা মানুষের হৃদয় মরে গিয়েছে। হৃদয় নামে যে বস্তুটি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, এটা আছে আমাদের মধ্যে, আমাদের প্রয়োজনে, কিন্তু আল্লাহ রাসূল আলে রাসূলের মহব্বতের জন্য যে ঈমান থাকার দরকার ছিল বা আছে, সেই হৃদয় আমাদের মনে গিয়েছে। যতদিন পর্যন্ত এই হৃদয় আলে রাসূলের মহব্বত না থাকবে এবং ওই মহব্বতের জন্য হৃদয় জীবিত না হবে,
ততদিন পর্যন্ত মুসলমানরা রাস্তায় জুতা খেতে থাকবে, তার অপমান হতে থাকবে, আমরা অপমান হতে থাকবে। মেরে দোস্ত, কারবালার ঘটনা এটা একদিনে ঘটে নাই। এই ঘটনাকে যারা ঘটিয়েছে তারা একদিনে ঘটায় নাই। আজকে এরপরও যারা তার বাবাকে খলিফা এস্টাবলিশ করতে চান, এরপরও তার বাবাকে যারা ওই পদ এই ময়লাকে গ্রহণ করে, এরপরও যারা তাকে খলিফা বলতে চায়, তারা তার দালাল না হয়নি কথা বলতে। আজকে আপনার বাবাকে একটু মানব কাজ করে বন্ধুরা কিন্তু দেখি কত বড় বলি আপনারা। আপনার সন্তানকে আপনি জবাই করুন কাজ করে ভাইটা কিন্তু আপনি দেখি কত বড় বলি আপনারা। আল্লাহ পাক যদি বলে কালকে ইলহাম দ্বারা আপনাকে যে তোমার সন্তান তোমার স্ত্রীরা তোমার না, আপনি কি সামাজিক কথা শুনবেন না আল্লাহ চাচ্ছেন? আল্লাহ নূরকে বলে তোমার সন্তান না, হাজরত নূর ওরটার সন্তান না, আল্লাহ নিষেধ করছে না, আপনি ওইটা মানতেছেন। যখন আল্লাহ হাসনাইন কারামেন করেন তারা মুহাম্মদের সন্তান, এই সন্তান কেন নাতি? আর ভাই আল্লাহ বলছে সন্তান, আল্লাহ বলতেছে আল্লাহ, আপনার মাথা ব্যথা কেন? আল্লাহর ইখতিয়ার আছে যাকে যা ইচ্ছা তা করা, আল্লাহর ইখতিয়ার আছে যাকে যা ইচ্ছা তাই বানানো। আল্লাহ তাকে হাসনাইন কারামেন বানিয়েছেন, আপনাকে এই বানিয়েছেন কেন? সে তার যোগ্যতা রাখে, আপনি এটার যোগ্যতা রাখেন। জান্নাত, জান্নাত কি আপনার বাবা? জান্নাত কি আপনাদের বাবা না আমার বাবা যে আমি চাইলে যেতে পারবো? জান্নাতের মালিক তো হাসনাইন কারামাইন। তো যিনি জান্নাতের মালিক তাকে হত্যা করে জান্নাতে যাবেন হলো? আপনার বাসায় কেউ এসে আপনাকে হত্যা করে আপনার বাসায় দখল করতে চায়, আপনার আত্মীয় সন্তান হতে পারবে? দিবেনই না। তো জান্নাতের মালিক তো ওনারা। অর্থাৎ কারবালার প্রেক্ষাপটটা ছিল হক আর বাতিলের লড়াই, ছোট কথা নেই। এবং এখানে আল্লাহ পাক কোরআনে যে প্রশ্ন করেছেন যে আমি 5টা কোশ্চেন দিয়েছি, এটা উত্তর দাও, এই উত্তরটা কে দিয়েছেন? কি দিয়েছেন? খোলা ছিল কিনা বাচ্চাকে 3 দিন? খোদা ছিল, পিপাসা ছিল, আপনার জালিমদের জুলুম ছিল, ওনাদের যে সম্মান উপরে আঘাত আসছে, শহীদ হয়েছে, সন্তানদেরকে কোরবানি করছে। আমার পৃথিবীতে আরেকটা ঘটনা দেখা, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত একটা ঘটনা দেখা, একটা। এখন যারা কোরআনের দুর্বল দিকগুলি তালাশ করে, কারবালাতে যদি বলা হোসেন এই পরীক্ষার সম্মুখীন না হতেন, তাহলে কিয়ামত পর্যন্ত কোরআনের এই আয়াতে গানে বা মিথ্যা প্রমাণিত হয়ে যেত। তো যিনি কোরআনে এই সম্মানটা রেখে দিয়েছেন, এই জন্য তাকে সাহেবে কোরআন বলা, এই জন্য উনাকে সাহেবে কোরআন বলা। দেখেন, এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে, এটা কোনো হাদিসের কথা না, আমার ব্যক্তিগত কথা, যে তোমার কাছে এই কোরআনের মর্যাদা বেশি না ওই কোরআনের মর্যাদা বেশি? আমি বলে দিব ওই কোরআনের মর্যাদা বেশি। এইটা আমি পড়লে পড়া হবে, এটা আমি যদি পড়ি, আমি যদি পড়তে পারি আমার কাজ আসবে, না পারলে। কিন্তু ওই কোরআন যদি আমাকে গাইড করে, আমি পারি না পারি আমি শিখে যাব, তাহলে আমার কাছে ওই কোরআনের মর্যাদা বেশি। এর অর্থ না যে আমি কোরআন মানি না, এর অর্থ না যে আমি কোরআন মানি না, কারণ কোরআন না মানে আমি হাফেজ হতে পারতাম না। কোরআন মানে দেখে তো পড়ছি, কিন্তু যদি কম্পেয়ার করা হয় আমার সামনে রাখা, তাহলে আমি ওই কোরআনটাই নিব। এখন দেখবেন যে এইটার মধ্যে একটা ফতুয়া আসবে, এটার মধ্যে একটা ফতুয়া আসবে, উনি কিসে করে বলবেন? আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকেই বলছি।
এবং আমি কোনোদিন কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। আমার ব্যক্তিগত অপিনিয়ন থাকলেও আমি কোরআনের ইশারায় কথা বলছি, এর বাইরে বলি না। মেরে দোস্ত, যারা এই দিনটাকে ভুলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করুক অথবা হেদায়েত করুক। আর এই দিনে যারা রিয়াসিন দেয়, আল্লাহ নালক তাদের কথা, তাদের বংশধরের কথা। এবং দেখবেন যে এদের পরিণাম টুডে টুমরো খুব খারাপ হয়। আমি দেখছি আমার জীবনে, আমি আমার যে আত্মীয় স্বজনদের দেখছিলাম, তাদের আজকে বাহির ভিতরে কোনো হালি ভালো না। টাকার জমজমি অনেক ছিল, এই যত ছিল কিছু নেই, টাকা অনেক জমে, খাবার বাড়ানি, এদেরও তাই হবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য হচ্ছে যে আপনারা যারা এখানে আসছেন, আমি কিছু কথা তুলে ধরলাম আপনার সম্মুখে। বলা হোসেনের শাহাদাতকে যারা মানে না, তাদের সাথে সম্পর্ক থেকে এটা যেটা আমি আপনাদের ভালোবাসি, ভালো চাই। এবং আহলে বায়াতের সাথে যারা মুনাফিকি করে, আহলে বায়াতের সাথে যারা বেঈমানি করে, তাদের সাথে কোনোভাবেই সম্পর্ক নাই। সে যে হোক, সেটা আপনার সন্তান হোক, আপনার স্ত্রী হোক, আপনার ভাই হোক, বন্ধু হোক, এবং বন্ধু দরকার নেই। এবং আশ্চর্যের ব্যাপার আমি দেখছি যে এই যে মহরম মাস ফেসবুকে দেখলাম বিভিন্ন খাবার স্টার্টাস, এমনি করেন না। যারা এই ভোটটাকে মানেন তারা করেন না। কেন? আপনি দেখেন, এটা বলার জন্য বলা, আমার পরিবার কিন্তু আমরা মাছ গোস খাই। আমার দাদিও তো দেখে, নানিও দেখে, দাদির কাছ থেকে তার মাও খেত না, বড় আম্মার কাছে তার মাও খেত না। আমার চাইল্ডহুডে দেখে সৌভাগ্য হয়েছিল তাদের। আমরা কিন্তু এটা করি না। এটা হচ্ছে না আপনারা খান না, এটা আপনার ব্যক্তিগত। কারণ ভালোবাসার বহিঃপ্রকাশ থাকতে হবে। এখন আমি কাচ্চিও খেলাম, মোরগ পোলাও খেলাম, আবার হাই হোসেন। আপনাকে কমপক্ষে 1 মাস না পারে 10টা দিন খায়, কি হবে না খেলে? মরে যাবে না, ভালো থাকবে। 10টা দিন খেলেন না, মাস কথায় কথায় কোরআন করে, হাদিস কথায় কথায়। যারা হাদিস বুঝো না, এরাও হাদিস করে। হাদিসের মাতান কারে কয় জানে না, মাফহুম কারে কয় জানে না, হাদিস করে। এখন অনেক বলা যায় রাসূলুল্লাহ বলছে এটা। আমি যদি প্রশ্ন করি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক 3 দিন রাখা তোমরা যারা খেলাফত খুঁজতেছিলা, মানুষ খুঁজতেছিলা, কি রাসূল বলছিল এটা? রাসূল বলছিল এটা যে আমার দেহ মোবারক রেখা তোমরা খেলাফতের জন্য রাস্তা রেখে দিও? বলছে। এখন রাসূল বলতে মিষ্টি খাওয়া সুন্নত, খাইতেছেন, দাঁত ভাঙা তো সুন্নত। রাসূলের মহব্বত একটা দাঁত ভাঙছে জীবনে কেউ? আমরা আবার মহব্বত করি, আমরা আবার মহব্বত করি। যাই হোক, আমি কারবালার শাহাদাতের বর্ণনা কখনো করতে পারি না, আমার দ্বারা হয় না। কারণ এইটা বর্ণনা করার মতো মানসিক অবস্থা আমার নাই। কিন্তু আপনারা যারা আসছেন, আমার অনুরোধ থাকবে যে যারা মানেন তারা মানার মতোই মানে। কিছু আমার জন্য মানলাম, কিছু সমাজ রক্ষার্থে মানলাম, কিছু না মানলে খারাপ দেখা যায় এই জন্য মানলাম না। এই সমস্ত কাজ আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের জন্য করবেন, সন্তুষ্টির জন্য করবেন, কাউকে দেখানোর জন্য না, কাউর ভয়ও না। এবং হাবিবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে না, ওরা সমাজে যারা ভ্রান্ত আকীদা আছে, তাদের সাথে কোনো সম্পর্কই রেখে দেয়।
তাদের কাছে নেয় সে দিয়ে হোক। আপনি যদি মনে করেন যে আপনি অচল, আপনাকে একটা লোক সাহায্য করে, টাকা পয়সা দেয়, কিন্তু আল্লাহ রাসূল মানে না, আপনি তার সাহায্য নিয়েন। আপনি তার প্রতি দিয়ে দেখে থাকেন, টাকা থাকেন, পথ চলে আসবে। কারণ এগুলি হচ্ছে আমাদের ঈমানের দুর্বলতা, এগুলি আমাদের ঈমানের দুর্বলতা। আমার এক ভক্ত ছিল, মারা গেছে, আপনারা তো তাকে চিনতেন, তার নাম ছিল আধ্যাত্মিক সাধক শেরে খাজা। আমি তাকে শুনে 1 ক্লাস 7 দিনে মুখস্থ করেছিলাম। ধানমন্ডিতে তার বাড়ি, বিশাল বাড়ি। কোরআন সে আমার কাছ থেকে শিখছে। তার বলার জন্য বলতেছি, তার 4টা ডয়ার আমাকে খুলেছে, যেখানে যা আছে সব দিয়ে। তো আমি গার্মেন্টসের ব্যবসা লস করছি, এটা বন্ধার পরে কথা বলতেছি। বলছে আপনি নিয়ে আনেন, তবে আপনি আমি যা বলি তাই করবেন। তোমার শর্তটা আগে শুনি। আমার শর্ত নেই, আমি তোর কপালে পিসার বাড়ি আর তোর টাকার মধ্যে জুতার বাড়ি। তুই ভুল জায়গায় হাত দিছ, আপনার থেকে তুই চলে গেছে। ওর তো মাথা মনে গরম হয়, কারণটা কি? সাথে কিন্তু জোড়া বিস্তার থাকে। আমি বললাম যে আমার সাহেব, আমার জীবন আমি আল্লাহ পাক এবং রাসূলের আদর্শের ব্যাপারে আপোষ করিনি, করবো না, এবং আজকের পর থেকে আপনার মৃত্যু পর্যন্ত আপনার বাসা রাখবো, আর আপনার সাথে আমার সাথে দেখা হবে। আপনি শত চেষ্টা করতে পারবেন না, 1000 লোক পাঠাতে আমি রাখবো। সে বহুভাবে চেষ্টা করছে, আমি বিষয়। কারণটা হচ্ছে, আপনি যখন দেখবেন যে কোথাও আপনার ঈমান হারানোর সম্ভাবনা আছে, ওখান থেকে সরে যান, ওখান থেকে সরে যান, বেঁচে যাবে। তো মওলা হুসাইন এই দিন আমাকে দিয়ে গেছে, যে হক তিনি আমাকে দেখা দিয়ে গেছে, এই হক কখনো আপোষ করে না, মিথ্যার সাথে, মুনাফিকের সাথে। কাজে মেরে দোস্ত, আমার দোয়া থাকবে মওলা হুসাইনের এই শাহাদাতে আপনারা যারা এসেছেন, ওনার কাদামাইন শরীফের সবটা যাতে আমাদের সিনাকে আল্লাহ মদিনা করে। আমাদের যে হৃদয় মরে গিয়েছে, অন্তত ওনার এই মাহফিলে ইজ্জতের ওয়াস্তে যাতে সেটাকে জীবিত করে দেন, আমাদের নফসের গোলামি থেকে যাতে মুক্ত করে দেন, এবং আল্লাহ এবং তার রাসূল এবং আলে রাসূলের গোলামি করার তৌফিক দান করেন। এবং আমার এই জাতিকে, আমার এই কওমকে আল্লাহ পাক এই অভিশপ্ত শাসন ব্যবস্থা থেকে পানা দান করে দেন। এবং এই মাহফিলে যারা ইচ্ছাকৃত আসে নাই, তাদের প্রতি বক্তব্য বা তাদের প্রতি আমার রাগও আছে, ক্ষোভও আছে এবং থাকবে। তবে এর পরবর্তীতে যদি আমি শোক মাহফিলে যারা আমাকে মানেন তাদেরকে না দেখি, আমার অনুরোধ থাকবে আপনারা আমার কাছে রাখবেন না। আমি আপনাদের চেহারাও দেখতে চাই না, সম্পর্ক রাখতে চাই না। কারণ আমি কোনো মুরিদের টাকায় চলি না, কোনো ভক্তর টাকায় আমি চলি না, আমি কারোর কাছ থেকে চাঁদা নিয়েও চলি না, এবং চাইও না। এটুক চাই যে আল্লাহর সাথে ভালোবাসেন, আসেন, যদি এটি না করেন দরকার নেই। কারণ এত বড় একটা অনুষ্ঠানে আপনাদের যেখানে সময় না থাকে, এই ধরনের লোক আমার দরকার নেই। আমার জীবনে আমার এরকম রেকর্ড আছে, আমার বহু আত্মীয় মারা গেছে, কিন্তু আমি প্রোগ্রাম মিস করি। আমারই ভ্রান্ত বন্ধু তো 2 বছর আগে মারা গেছে, আমি কুলখানি গিয়ে বিক্রমপুর গাদিরে খুবই প্রোগ্রাম চলে গেছি। আমি এগুলি বাস্তব করছি, এমন না যে করি এখানে মুখে বলি না।
আমি এই সমস্ত অনুষ্ঠানের ব্যাপারে কারোর সাথে আলোচনা করি। কাজেই এই কথায় আগে বলিনি, আজকে বলে দিলাম, যারা এইগুলি মাহিগুলি আসেন না, সময় হয় না, আমার কাছে আইসেন না, দরকার নেই, আপনি আপনার মতো থাকেন। কারণ আমি ভালোবাসি আল্লাহ এবং তার বাইরে বাইরে, আমার জন্য আমি কাউকে ভালোবাসি না। সেই সম্পর্ককে যারা ব্রেকআপ করেন, আমি একা থাকতে পছন্দ করি, সমস্যা নেই। কারণ আমার এটা নাই যে আমার বক্তব্য আমার কেউ না, আমার মালিক থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদামাইন শরীফের জুতা মোবারক আমার মাথা থাকতেছে, আমার কিছু দরকার নেই। কারণ আমি আরেকটা কথা আপনাদের বলি, ইশক এমন একটা জিনিস, এইটা যখন থাকে মানুষ পবিত্র হয়। এলেম যখন আসতে থাকে, ইশক তখন দৌড়িতে থাকে, দূর হইতে থাকে। আমি আমার দিয়ে বলি, আমি যখন আমার বয়স 7-8 বছর ছিল, আমি মাদ্রাসায় পড়তাম, রাতে উঠা অঝরে চোখ দিয়ে পানি পড়ে, মরমে 10 দিন অঝরে, খাওয়ার মধ্যে গন্ধ পেতাম, খেতে পারতাম না। কিন্তু যেই লেখাপড়া আরম্ভ করলাম, আস্তে আস্তে ওই জিনিসগুলিতে পর্দা পড়ে গেল। এখন মাঝে মাঝে মনে করি যে লেখাপড়া না করেই ভালো ছিল, চাই না। এমনই হয়েছে যে এখন চিৎকার দোকান আছে। এটা আল্লাহ অনেক বড় নিয়ামত, যাকে আল্লাহ মহব্বত দান করে, এই মহব্বতের মূল্যায়ন মর্যাদা দিয়ে তারা থাকে। এলেম শিখা ভালো। এলেম কেন শিখবেন? এলেম এই জন্য জানবেন যাতে আপনি প্রেমকে সাজাইতে পারেন। এলেম এই জন্য শিখেন কারবালাকে সাজাইতে পারেন। এলেম এই জন্য শিখেন নাজারকে সাজাইতে পারেন। এলেম এই জন্য শিখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে হায়াতুন নবী এটাকে সাজায় বলতে পারেন। এলেম এই জন্য শিখেন গাদিরে ফুলকে সাজাতে পারেন। এলেম এই জন্য শিখেন মা ফাতেমার মোকামকে সাজাতে পারেন। এলেম এই জন্য শিখার দরকার নাই যে ফেতনা ফেসাদ করে মুসলমানের মধ্যে মুসলমান ঝগড়া লাগাইবে, নাম দাম করে এলেম। আল্লাহ পাক আমাদেরকে সেই ইলম শিখার দান করেন। এবং অনেক কথা বলেছি, আমি আপনাদেরকে ভালোবাসি দিয়ে বলেছি, তারপর যদি কষ্ট করে থাকেন আমাকে মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।